চলে এলাম আবারও তোমাদেরকে একটা গল্প শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদেরকে আবারও আমি নতুন গল্প শোনাবো। রিমা স্বামীকে খুব ভালোবাসতো। বিয়ের পর নিজের সব স্বপ্ন, শখ আর ইচ্ছাগুলো একে একে ত্যাগ করে সে সংসার আর সন্তানদের জন্য নিজেকে উৎসর্গ করেছিল। তার বিশ্বাস ছিল ভালোবাসা আর বিশ্বাস দিয়েই সংসার টিকে থাকে। কিন্তু কয়েক মাস ধরে সে লক্ষ্য করলো যে তার স্বামী আগের মতো আর কথা বলে না, ফোন সব সময় লক করে রাখে, রাতে দেরি করে বাড়ি ফেরে আর ছোট ছোট বিষয়েও রাগ করে। একদিন কাপড় গোছাতে গিয়ে রিমার চোখে পড়ল কিছু বার্তা। তখনই সে বুঝতে পারল তার স্বামীর জীবনে অন্য একজন এনেছে। সেদিন রিমা খুব কেঁদেছিল, কিন্তু সে কোনো ঝগড়া করেনি, কারণ সে জানতো জোর করে কারো মন ধরে রাখা যায় না। পরদিন সকালে সে স্বামীকে শুধু একটা কথাই বলল, আমি তোমাকে ভালোবেসে সংসার করছি, কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে নয়। যদি আমার ভালোবাসার মূল্য না থাকে তবে আমি তোমাকে আটকে রাখবো না। রিমার শান্ত কথাগুলো শুনে তার স্বামী কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। যে বিশ্বাস একবার ভেঙে যায় তা জোড়া লাগলেও আগের মতো আর থাকে না। এরপর রিমা নিজের সন্তানকে মানুষ করার দিকে মন দিল, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলো। ধীরে ধীরে সে শিখে গেল জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজের আত্মসম্মান। বহু বছর পরে একদিন তার স্বামী ফিরে এসে বলেছিল, আমি ভুল করেছি, তোমার মতো একজন মানুষকে হারিয়ে বুঝেছি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। রিমা শুধু হেসে উত্তর দিয়েছিল, ক্ষমা করা যায়, কিন্তু সব সময় আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায়। গল্পের শিক্ষা, যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে কখনো বিশ্বাস ভাঙতে চায় না, আর যে নিজের সম্মানকে ভালোবাসতে শিখে তাকে কোনো কষ্ট সারা জীবন ভেঙে রাখতে পারে না। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।